আজকে রেস্ট নিচ্ছে, মানে হঠাৎ শরীরটা মানে কাল রাত্রি থেকে। হ্যালো এভরিওয়ান, আমি সুতপা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সবাই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকের দিনটা হচ্ছে শনিবার। তো সকাল সকাল উঠে গেছি, আর উঠে গিয়ে ছেলে মেয়েদের এখন ব্রেকফাস্ট করাচ্ছি। এখন ছেলেমেয়েরা কি খাচ্ছে তোমাদেরকে দেখাই। আজকে ওরা ব্রেকফাস্ট করছে হচ্ছে ম্যাগি। আজকের একদম বলছে দুধ খাবে না, আর বলছে আমি কোনো ব্রাউন ব্রেড বা কিছুই খাবো না মা, আজকে খাবো হচ্ছে ম্যাগি। যে আরেকজন এখানে বসে বসে হচ্ছে ম্যাগি খাচ্ছে, আর এই যে একজন এরকম করে ঘুরে বেড়াচ্ছে। আইদিকা এই যে এখন আমি হচ্ছে তাকে খাইয়ে দেবো হচ্ছে ম্যাগি। দেখো আজ উনি নাকি খেতে পারছে না, ওনাকে নাকি খাইয়ে দিতে হবে, তাই তো তাই তো। এই জাস্ট পুজোটা করে উঠলাম, স্নান করে নিয়ে কিছুক্ষণ আগেই পুজোটা করে উঠেছি। তারপরে এখন এই ছেলে মেয়েগুলোকে মানে খাইয়েও উঠলাম। আর এই যে আমার পুজো হয়ে গেছে আজকে শনিবারের। আজকের মায়ের শরীরটা খুব খারাপ, কারণ মায়ের একটু প্রেশার সুগার আছে। তো মায়ের শরীরটা যে খুব খারাপ, তো মা আজকে রেস্ট নিচ্ছে, মানে হঠাৎ শরীরটা মানে কাল রাত্রি থেকেই খারাপ হয়েছে। তো সেই জন্য মা আজকে আর রান্নাবান্না কিছু করবে না, মায়ের আজকে ছুটি। আজকে আমরা দায়িত্ব নিয়ে আমরা সমস্ত সব কিছু করবো। তো আজকে রান্নার দায়িত্ব পড়েছে হচ্ছে আমার বরের ওপর, ঠিক আছে। তো এখন সব জোগানজাটি করছে, চলো তোমাদেরকে দেখাই। তো ও আজকে রান্নাবান্নাগুলো করবে, মা আজকের পুরোটা দিনই রেস্ট নেবে। তো চলো কি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। যে ঘন্টুর দিদুন ছাড়া চলে না, এখন দিদুনের শরীরটা খারাপ, তাই ও দিদুনকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, মাথা টিপে দিচ্ছে। ওর হেভি দিদুনকে নিয়ে চিন্তা। দিদুন শুয়ে থাকলে হবে না, তাহলে খেলবে কে? ওনার সাথে একদম থাকবেটা কে? আমার ভদ্রলোক রান্নাবান্না শুরু করে ফেলেছে, তোজ্জোর শুরু করে দিয়েছে। আজকের ও রান্নাবান্না করবে। আজকে সমস্ত সব কিছু আমাদের ভেজই হবে, এই ভাজাভুজি, একটু ভাতে, একটু ডাল, জানি না এখন কি হবে, কি মেনু করবে। তো চলো কি রান্নাবান্না হয়। ওল বসিয়ে দিয়েছো, আজ ওল করবে? ও ওল ভাতে। রান্নাঘরে এখন উলট পালট, প্লিজ ইগনোর করো, কারণ বুঝতেই পারছো ছেলেরা রান্না করলে যা হয়। কিন্তু ও রান্না খুব ভালোই বানায়, তোমরা আশা করি তোমরা ওর ভিডিও দেখেছো, খুব ভালো ভালো রান্না বানাও। ও একটু নোংরা করবে, আর কি করবো, পরিষ্কার করে নিতে হবে। তো যাই হোক, দেখো কত স্মার্ট, ঢাপাঢাপ দেখো কাটছে, পটল কাটছে। তো যাই হোক, দুপুরের রান্না কি কি হচ্ছে, কি কি করলাম, তো সাথে থাকো। বাদবাকিটা দিন আবার সারাদিনে কি কি করছি চলো দেখাতে থাকবো। দুপুরবেলা লাঞ্চটা তো তোমাদের সাথে শেয়ারই করা হলো না, এত খিদে পেয়ে গেছিলো, আগেই করে নিয়েছিলাম লাঞ্চ। তো এখন তোমাদের সাথে সেটা শেয়ার করছি খেয়ে নেওয়ার পর। এখানে ছিল পটল আলুর তরকারি আর হচ্ছে ওল ভাতে, খুবই সিম্পল দুপুরের আজকে লাঞ্চটা উৎপল বানিয়েছিল। এখানে দেখো মেয়ে নাকি এতদিন মেকআপ করতো, এখন ছেলে নাকি মেয়েকে মেকআপ করে দিচ্ছে। দেখো আজ যা দেখবে ওরা তাই করবে, আমাকে যা করতে দেখবে। তারপর তো দেখতেই পেলো সকালবেলা এত ঘরের কাজ ছিল, মায়ের শরীরটা খারাপ ছিল, তো পুজোটা দিতে যেতে পারিনি। সেই জন্য সন্ধ্যেবেলা দুজন মিলে বেরিয়েছিলাম পুজো দিতে। আর বলো না, এত বৃষ্টি হয়েছে চারিদিকে, একদম জল আর কাদা থই থই করছে। আর এইদিকে দেখো দোকানে এসে দোকান একদমই ফাঁকা, বৃষ্টির জন্যই হয়তো দোকানটা ফাঁকা, কারণ অন্য টাইমে প্রচণ্ড ভিড় হয়। আর আজকে হয়তো সন্ধ্যেবেলা বলেও হয়তো এত বৃষ্টি হয়েছে, সেজন্যই হয়তো এতটা ফাঁকা পেয়েছি। যাই হোক, আমি তো খুব শান্তি করে পুজোটা দিতে পারলাম। কারা কারা এই বজরংবলীর পুজো করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, পুজো হয়ে গেছে, এবার যাব হচ্ছে বাড়ির দিকে। সো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এই জাস্ট মানে বাড়িতে ঢুকলাম। তো ওই টিপ ফিপ আর কিছু মোছা হয়নি। তো যাই হোক, একটুখানি ফ্রেশ হবো, এবার রাত্রে ডিনার করব, ব্যাস করেই হচ্ছে ঘুম। তো আজকের জন্য এতটাই, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।